আমরা একটা সিআর বর্তনীর চিত্র অঙ্কন করেছি। এটা একটা ক্যাপাসিটেন্স, যার ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স হচ্ছে সি। এটা একটা রেজিস্ট্যান্স, যেটা রোধ হচ্ছে আর। আর এই যে সিআর বর্তনী, এই সিআর বর্তনীতে প্রযুক্ত যে পরিবর্তী ভোল্টেজ, সেই প্রযুক্ত পরিবর্তী ভোল্টেজের মানটা আমি ধরেছি ভি ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি। লেট আস সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার কোনো এক মুহূর্তে এই যে ধারক সি, এই ধারক সি এর যে তাৎক্ষণিক আধান, সেই তাৎক্ষণিক আধানটা যদি কিউ হয়, তাহলে ওই মুহূর্তে ধারকের দুই প্রান্তের যে বিভবের পার্থক্য, সেই বিভবের পার্থক্য হবে কিউ বাই সি। এখন যদি ধারকের দুই প্রান্তে কিউ বাই সি পরিমাণ বিভব পার্থক্য ঘটে, তাহলে এটা এই কিউ বাই সি বিভব পার্থক্যটা প্রযুক্ত যে ভোল্টেজ V0 সাইন ওমেগা টি, সেই V0 সাইন ওমেগা টিকে বাধা দেবে অ্যাকর্ডিং টু লেঞ্জেস ল। তাহলে বর্তনীতে যে কার্যকর ভোল্টেজ মানে ভি ইফেক্টিভ, এই ভি ইফেক্টিভের মানটা হয়ে যাবে, দেখো, V0 সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি। এখন দেখো, এই যে V0 সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি ইফেক্টিভ ভোল্টেজ পেলাম, তাহলে এবার আমরা যদি ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে লিখতে পারবো ওহমের সূত্র অনুযায়ী V0 সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি, দিস ইজ ইকুয়ালস টু I ইন্টু আর। তাহলে এবার আমরা যদি ধরে নিই যে কিউ, এই কিউ ইজ ইকুয়ালস টু Q0 সাইন ওমেগা টি প্লাস আলফা, তাহলে এখান থেকে আমরা ডিকিউডিটি করলে পরে কারেন্ট আই এর মানটা পাবো। ডিকিউডিটি ইজ ইকুয়ালস টু হবে Q0 ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফা, আর ওমেগা টি প্লাস আলফার ডেরিভেটিভ হবে ওমেগা, তাহলে Q0 ইন্টু ওমেগা ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফা। এবার আমরা দেখো এখান থেকে যেটা পেতে পারি, এই যে ওহমের সূত্র অনুসারে V0 সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি ইজ ইকুয়ালস টু IR যেটা ধরেছিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো I ইন্টু আর প্লাস কিউ বাই সি, মানে 1/c ইন্টু কিউ। কিউ মানে আমরা লিখতে পারি Q0 সাইন অফ ওমেগা টি প্লাস আলফা, দিস ইজ ইকুয়ালস টু, মানে কিউ বাই সিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে তাহলে আই আর প্লাস 1/c ইন্টু কিউ, দিস ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি। এখন আমরা এক কাজ করছি, বুঝলে, এখানে আই এর যে মানটা, সেই মানটাকে বসিয়ে দিচ্ছি। আই এর মানটা হচ্ছে, দেখো, ডিকিউডিটি মানে কি, রেট অফ চার্জ ফ্লো, দ্যাট ইজ দ্য কারেন্ট আই। তাহলে যদি আমরা এই আই এর মানটা বসাই, ডিকিউডিটির মানটা যদি বসাই, আই মানে ডিকিউডিটি, তাহলে এখানে দেখো লিখতে পারি ওমেগা আর Q0 ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফা প্লাস এটাকে 1/c ইন্টু Q0 ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস আলফা, দিস ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি। এখন এখানে যদি আমরা ওমেগা Q0 কমন নিই, তাহলে ওমেগা Q0 কমন নিলে এখানে পড়ে থাকছে, দেখো, আর ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফা প্লাস এখানে 1/ωc ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস আলফা, দিস ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি। এবার আমরা যদি ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আগের মতো কনসিডার করি, তাহলে এইটা হচ্ছে একটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে জেড, মানে ইম্পিডেন্সটা। আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিচ্ছি থিটা, তাহলে এটা 1/ωc, আর ভূমিটা হচ্ছে আর। তাহলে এই যে প্রতিরোধ ত্রিভুজ, এই প্রতিরোধ ত্রিভুজে আমরা জেড ইজ ইকুয়ালস টু কী পাবো, ধরে নিচ্ছি আমরা যে জেড মানে অতিভুজ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে জেড ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 1/ωc তার হোল স্কোয়ার। তাহলে আমরা এই সম্পর্কটাকে এইভাবে লিখতে পারি, দেখো, ওমেগা Q0 ইন্টু জেড, তার মানে জেড কমন নিলাম, অটোমেটিক্যালি আমরা জেড দিয়ে ভাগ করব,
তাহলে আর বাই জেড ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফা প্লাস এখানে এটা পাবো 1/ωc ডিভাইডেড বাই জেড ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস আলফা দিস ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি। তাহলে আমরা এইভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। দেখো ওমেগা Q0 ইন্টু জেড। এবার দেখো এখানে আমরা যেটা পেয়েছিলাম যে কস অফ ওমেগা টি প্লাস আলফা আর বাই জেড। আর বাই জেড মানে কি? আর বাই জেড মানে হচ্ছে এটা কস থিটা, ভূমি বাই অতিভুজ। আর বাই জেডটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি কস থিটা ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফা প্লাস এখানে ছিল দেখো সাইন অফ ওমেগা টি প্লাস আলফা ইন্টু 1/ωc বাই জেড। 1/ωc বাই জেড মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, তাহলে ইন্টু সাইন থিটা দিস ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ওমেগা Q0 ইন্টু জেড। দেখো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, তার মানে হচ্ছে কস অফ এ মাইনাস বি, তাহলে কস অফ ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা দিস ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি। এটা পেলাম। এবার আমরা এই যে সম্পর্কটা পেলাম, এই সম্পর্কটাকে কম্পেয়ার করার জন্যে এই যে কস অফ ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা এটাকে সাইনের আকারে লিখব। তাহলে আমরা লিখতে পারি ওমেগা Q0 ইন্টু জেড ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি। এবার এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা ওমেগা Q0 ইন্টু জেড ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস আলফা মাইনাস থিটা প্লাস 90 ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি, এই উভয় পক্ষকে তুলনা করব আমরা। তাহলে উভয় পক্ষ তুলনা করে পাই, উভয় পক্ষ তুলনা করলে আমরা দেখো লিখতে পারছি এখানে শুধু ওমেগা টি আছে, এখানে আলফা মাইনাস থিটা প্লাস 90 দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে আলফার মানটা হয়ে গেল আমরা এখান থেকে পাচ্ছি থিটা মাইনাস 90 ডিগ্রি। আলফা ইজ ইকুয়ালস টু থিটা মাইনাস 90 ডিগ্রি। আরেকটা জিনিস দেখো এখান থেকে আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ওমেগা Q0 জেড ইজ ইকুয়ালস টু V0 সরি ওমেগা Q0 জেড দিস ইজ ইকুয়ালস টু V0। তাহলে এখান থেকে আমরা Q0 ইজ ইকুয়ালস টু লিখতে পারি V0 বাই ওমেগা জেড। তাহলে আমরা সিআর বর্তনীতে যে পরিবর্তী তড়িৎ প্রবাহের মানটা পাবো আই, তাহলে আই ইজ ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম দেখো ওমেগা Q0 ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফা, এটা আমরা পেয়েছিলাম। এই যে আয়ের মানটা ওমেগা Q0 ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফা, এখানে ওমেগা ইন্টু Q0 মানটা বসাও V0 বাই ওমেগা জেড ইন্টু কস অফ ওমেগা টি প্লাস আলফার মানটা আমরা পেয়েছি কত দেখো থিটা মাইনাস 90, থিটা মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দেখো ওমেগা ওমেগা যদি ক্যান্সেল করি তাহলে এটা V0 বাই জেড ইন্টু কস অফ ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি দেখো V0 বাই জেড ইন্টু এটাকে কস অফ ওমেগা টি প্লাস থিটা মাইনাস 90টাকে লিখতে পারি সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। তাহলে এই যে এক্সপ্রেশন পেলাম আয়ের, আই ইজ ইকুয়ালস টু I0 ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস থিটা, যেখানে আমার I0-র মানটা হচ্ছে কত, যেখানে I0-র মানটা হলো V0 বাই জেড, দ্যাট ইজ V0 বাই জেডের মানটা হচ্ছে আমার রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 1/ωc তার হোল স্কোয়ার। তাহলে এই যে সমীকরণ, এটাকে আমরা সমীকরণ 3 ধরে নিচ্ছি, I ইজ ইকুয়ালস টু I0 সাইন অফ ওমেগা টি প্লাস থিটা, আর সমীকরণ 1 ছিল V ইজ ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি।
তাহলে দেখো সমীকরণ 1 এবং 3কে যদি আমরা তুলনা করি তাহলে সমীকরণ 1 এবং 3 থেকে আমরা বলতে পারি প্রথমত ভোল্টেজ ভি এর সাপেক্ষে কারেন্ট আই যে থিটা দশা কোণে এগিয়ে রয়েছে, সিআর সার্কিটে এগিয়ে রয়েছে আইটা ভোল্টেজ ভি এর সাপেক্ষে, যেখানে আমার ট্যান থিটার মানটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 1/ωc ডিভাইডেড বাই আর। তার কারণ ট্যান থিটা, এখানে দেখো ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে আমার এখানে 1/ωc, ভূমি মানে হচ্ছে আর। তাহলে দেখো আমরা যেটা পেলাম ট্যান থিটা ইজ ইকালস টু 1/ωc ডিভাইডেড বাই আর, অর্থাৎ এখানে আমরা বলতে পারি থিটা ইজ ইকালস টু ট্যান ইনভার্স অফ 1/ωc ডিভাইডেড বাই আর। এখন আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় যে কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে সিআর বর্তনীর যে প্রতিরোধ, যেটাকে আমরা জেড দিয়ে ডিনোট করছি, এই প্রতিরোধ জেডের মানটা হচ্ছে √অফ আর স্কোয়ার প্লাস 1/ωc তার হোল স্কোয়ার, এবং এখানে এক্সসি এর মানটা হচ্ছে 1/ωc, যেটা হচ্ছে ধারকী প্রতিঘাত বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তাহলে দেখো এখানে এই যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের মানটা পেলাম 1/ωc। এখন এই যে সিআর বর্তনী, এই সিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতার মান কত সেটা আমরা বের করব। সিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, আমরা অলরেডি ক্ষমতার এক্সপ্রেশন বের করেছিলাম, সেখানে কস থিটা একটা টার্ম পেয়েছিলাম যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। সিআর বর্তনীর যে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ কস থিটা মনে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে এখানে দেখো R/Z পাবে কস থিটার মানটা। তাহলে সিআর বর্তনীতে ব্যয়িত ক্ষমতা P ইজ ইকালস টু হাফ ইন্টু V0 I0 ইন্টু কস থিটা, দ্যাট ইজ হাফ ইন্টু V0 মানে হচ্ছে I0 ইন্টু Z ইন্টু I0 ইন্টু কস থিটা মানে R/Z। তাহলে জেড কেটে দাও, তাহলে আলটিমেটলি পাচ্ছ I0²/2, যেটাকে তুমি লিখতে পারো I0/√2 তার হোল স্কোয়ার ইন্টু আর। এখন I0/√2টা কি, এটা IRMS, তাহলে দেখো IRMS স্কোয়ার ইন্টু আর পেলে। তাহলে এই যে পাওয়ার P যেটা IRMS স্কোয়ার ইন্টু আর, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে সিআর বর্তনীতে ধারক কিন্তু কোনো ক্ষমতা ব্যয় করে না, সমস্ত ক্ষমতায় ব্যয়িত হয় বিশুদ্ধ রোধকের মধ্য দিয়ে। সুতরাং আমরা প্রমাণ করে ফেললাম যে ধারক সি এর মধ্য দিয়ে প্রবাহটা হচ্ছে ওয়াটবিহীন। তাহলে অতএব ধারক এর মধ্য দিয়ে প্রবাহ হলো ওয়াটবিহীন প্রবাহ, তাহলে দেখো এই যে ধারক সি, এই ধারক সি এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে ওয়াটবিহীন প্রবাহ। বেশ, আজকে এই পর্যন্তই থাক। আর আজকের আলোচিত বিষয়ের উপরে তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওকে, থ্যাংক ইউ।